বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আমি কবিতা আমিন, আর আপনারা দেখছেন আইদাস মম কিচেন। আল্লাহ বরকত দিক আপনাদের খাবারে, আপনাদের রিজিকে, আপনাদের সুস্বাস্থ্যে। প্রিয় দর্শক, আজকের কিচেন পর্বে তৈরি করে দেখাবো চিকেন ব্রেড উইদাউট ওভেন। আপনি রেডি করবেন, এইরকমই পারফেক্ট হবে, কালার সহকারে ওভেনের মতন হবে, আর এইরকমই তুলতুলে হবে, যেটা কিনা বেকারির স্বাদকে হার মানাবে। আপনি যদি স্কিপ না করে দেখেন তাহলে কিন্তু এই চিকেন ব্রেড উইদাউট ওভেন হাতেই তৈরি করতে পারবেন, ঘরোয়া উপকরণে রেডি করবেন। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে ঝুড়ি ভর্তি চিকেন ব্রেডের রেসিপিটা। চলুন আমরা দেখে নেই। প্রথমে আমরা ডোয়ের পর্বটা দেখে নেব। তো এখানে একটা সুন্দর একটা গ্লাসের ভেতরে আধা কাপ কুসুম গরম পানি নিয়ে নিচ্ছি। ইস্ট অ্যাক্টিভ করার আগে এখানে 3 টেবিল চামচ চিনি, 1.5 চামচের মতন লবণ অ্যাড করে দিচ্ছি। এই সাইড থেকে ইনস্ট্যান্ট ইস্টের প্যাকেট নিয়েছি, এইখান থেকে 10 ml, মানে এটা হচ্ছে 5 ml চামচ। এই চামচ দিয়ে দুইবার এখানে ইস্ট দিয়ে দেবো। আপনারা 4 চামচ ইউজ করতে পারবেন। অনেকে প্রশ্ন করবেন ময়দার ভিতরে ইনস্ট্যান্ট ইস্ট দিলে তো ফুলে যায়, আলাদা করে অ্যাক্টিভ করার কি প্রয়োজন? অনেক ক্ষেত্রেই ইস্টের ডেটটা মুছে যায়। আমরা ডাইরেক্ট ময়দার ভিতরে দিই, দেখা যায় ওই ইস্টটা ভালো থাকে না, আমাদের পুরোপুরি ময়দাটাই নষ্ট হয়। এভাবে অ্যাক্টিভ করলে বোঝা যায় যে ইস্টটাও ভালো আছে, এর থেকে তৈরি ব্রেডটাও ভালো হবে। আর দ্বিতীয়ত, অনেকেই নর্মাল ইস্ট কিংবা ইনস্ট্যান্ট ইস্টের ভিতরে পার্থক্য বোঝেন না। এভাবে অ্যাক্টিভ করে নিলে কী হয়, যে কোনো ইস্ট দিয়ে আপনার ব্রেডটা ভালো হবে। তো 15 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন একদম ফুমি ভাব চলে এসে একদম লাইট কালার চলে এসেছে। আমাদের এই ইস্টটা একদম পারফেক্ট। এখন কিন্তু আমরা আটার ডোটা রেডি করতে পারবো। এরকম কনসিস্টেন্সি আসা মানে আমাদের ইস্টটা একদম পারফেক্ট আছে। তো এই সাইড থেকে বোল আর মেজারমেন্ট কাপ নিয়ে নিলাম আলহামদুলিল্লাহ। এখন এই কাপে মেপে 4 কাপ প্যাকেটের আটা দিয়ে দিব। হ্যাঁ দর্শক, ময়দার ব্যবহার হবে না, প্যাকেটের আটা দিয়েই তুলতুলে ব্রেড রেডি হয়ে যাবে। আপনারা ভাবছেন 4 কাপ আটা 2 চামচ ইস্টে হবে? অবশ্যই হবে। প্রতি কাপের জন্য হাফ চামচ, এর থেকে বেশি নেওয়ার প্রয়োজন নেই। আমাদের রেডি করা দেখুন, এখানে ওই ইস্টের পানিটা আর দুধ নিয়ে নিলাম। যাই ব্যবহার করবেন কুসুম গরম ব্যবহার করতে হবে এই ক্ষেত্রে। এতে করে কিন্তু ইস্ট আপনার সুন্দর করে অ্যাক্টিভ হতে পারবে। আমাদের ইস্টের পানিটা দিয়ে দিলাম। এখন সুন্দর করে একদম কাঁচিয়ে কুচিয়ে মেখে নিতে হবে। আর এখন আমাদের দুধটাও ইউজ করব, তবে অল্প অল্প করে। এখানে 1.25 কাপের মতন দুধ লেগেছে। আপনারা সমপরিমাণ পানিও ব্যবহার করতে পারবেন। কুসুম গরম পানি হতে হবে, স্টিকি ডো হবে। রুটি পরোটার মতন শক্ত ডো কিন্তু এক্ষেত্রে হওয়া যাবে না, তাহলে কি হবে, ব্রেডটা অত পারফেক্ট হবে না। একটু ডোটা নরম হলে আপনার ব্রেডটাও নরম হবে। এতক্ষণ যে মেখে নিলাম, এই মাখার সময় একবারও কোনো তেল ব্যবহার করিনি। তো দেখতে পাচ্ছেন এই ডোটা কিন্তু এখনও মেখে নিচ্ছি। এই মাখা অবস্থায় আমরা তেলটা দিয়ে দেব। এই ক্ষেত্রে তেলটা ব্যবহার করলে তেলের পরিমাণটাও কম লাগে, আর সুন্দর করে মথা হয়ে যায়, হাতেও লেগে আসে না এই পর্যায়ে। 3 চামচের মতন রান্নার সাদা তেল অ্যাড করে দিলাম। এখন সুন্দর করে আরও 5-7 মিনিট মেখে নেব। এমনভাবে আমাদের ডোটা মেখে নিতে হবে যাতে ডোটার হাতে লেগে না আসে। স্টিকি হবে বাট হাতে লেগে আসবে না, ঠিক এইভাবে আমাদের মেখে নিতে হবে। এই স্টেপগুলো ফলো করবেন, দেখবেন স্টিকি ডো আপনার হাতে লেগে আসবে না। তেলটা পরবর্তীতে ইউজ করবেন। দেখতে পাচ্ছেন হাতে আর লেগে আসছে না। আমাদের ডোটা একেবারে রেস্টে নেওয়ার জন্য রেডি। ফুলে একদম ডাবল করার জন্য তুলনামূলক আর্ম প্লেসে 1-2 ঘন্টার মতন রেখে দেবেন, তাহলে হয়ে যাবে। ট্রান্সফার করার আগে বলে আর উপরে একটুখানি অয়েল গ্রিস করে দিলাম, ঢেকে দিলাম। ডোটা দিক থেকে ফুলে ডাবল হতে থাক, আমরা ভেতরকার পুরটা রেডি করে নেব। ভেতরকার ফিলিংসটা বেকারির মতন হবে না, ঘরোয়া উপকরণ স্পাইসি ফিলিংস রেডি করব। রসুন কুচিটাকে লাল করে ভেজে নেওয়ার পরে এখানে 1.5 কাপের মতন এখানে দেখুন চিকেনের পিসগুলো নিয়েছি, এই চিকেনটাকে দিয়ে দিচ্ছি। চিকেনটাকে কিন্তু একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। আপনাদের ইচ্ছা অনুযায়ী একটু বড় ছোটো করতে পারবেন। সাদা করে একটুখানি ভেজে নেওয়ার জন্য ওয়েট করছি, দেখুন সাদা হয়ে গিয়েছে। তো এখানে দেখুন চিলি ফ্লেক্স নিয়েছি আর কালো গোলমরিচের গুঁড়া নিয়েছি, দুইটাই কিন্তু একটু বেশি পরিমাণে নিয়েছি। ঝাল হবে এ পর্যায়ে। স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিলাম, একটুখানি ভেজে নিচ্ছি। তো এই পর্যায়ে দই ব্যবহার করে দেব। 3 চামচের মতন দই অ্যাড করছি। এই দই থেকে পানি ছাড়বে, এক্সট্রা কোনো পানি দেবো না। 10-12 মিনিট মতো ঢেকে দিলাম, চুলাটা মিডিয়াম থেকে কমিয়ে রেখেছি। তো এই পর্যায়ে দেখুন লেবুর রসটা অ্যাড করে দিচ্ছি, ভালোই হয়েছে, পানিটাও টেনে গিয়েছে। নেড়েচেড়ে এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। চিকেনে দেখুন ঝালটা কিন্তু ভালোই হয়েছে, বাট ব্রেডের সাথে খেলে কিন্তু এটা একদম পারফেক্ট মানানসই থাকবে। এখানে কিছু ভেজিটেবল নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, টমেটোর মাংসটা ওই ভিতরকার ফেলে দিয়ে এরপর টমেটো নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি 2 কালারের, এগুলো অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ আছে। এখন আমরা নেড়ে নিচ্ছি। চাইলে আপনারা এই পর্যায়ে মোজারেলা চিজ অ্যাড করতে পারেন যদি ঘরে থেকে থাকে। আমি এখানে
দেখুন দিয়ে দিচ্ছি এখন একটা স্মোকি ফ্লেভার। এই জন্য হিট করে নিয়েছিলাম আগে থেকে কলাটা অ্যাড করে দিয়েছি, অল্প করে একটু তেল দিয়ে ঢেকে দিচ্ছি। দেখবেন এর ভিতরে পুরোপুরি স্মোকি ফ্লেভারটা চলে আসবে। বেশি সময় রাখলেও মাত্র 1 মিনিটের মতন রাখবেন, চাইলে আপনারা আরও কম সময় রাখতে পারেন যারা কিনা হালকা একটা স্মেল চাচ্ছেন। আমি 1 মিনিটের মতন রেখেছিলাম। এখন দেখুন কড়াটাকে উঠিয়ে নিচ্ছি। আমাদের ভেতরকার দেশি স্টাইলের চিকেনের পুরটা রেডি হয়ে গেল। এইটাকে আমরা নামিয়ে নিচ্ছি। এই পুরটা কিন্তু ওই বেকারের মতন ওই রকম ক্রিমি হবে না বা ঝালঝাল হবে, একদম দেশি লাগবে। নেক্সট স্টেপে চলে আসলাম, সবচেয়ে সহজ যে স্টেপ। দেখতে পাচ্ছেন ভলিউমে কত বেশি ডোটা বেড়ে গিয়েছে। অয়েল গ্রিস করে প্রেস ডাউন করে নিচ্ছি। প্রেস ডাউন মানে হচ্ছে ভেতরকার গ্যাসটা খুব ভালো করে বের করে নেব, দ্বিতীয়বারের মতন সুন্দর করে মথে নেব। আর দেখুন মথে নেওয়া হয়ে গেলে আমাদের বোটটা রেডি করে নিচ্ছি। এখানে কিন্তু সুন্দর করে রেডি করে নেব সব কিছু। ডো থেকে এখন বেলে নেব। বেলে নেওয়ার জন্য যতখানি আপনি নাকি হ্যান্ডেল করতে পারবেন ততখানি ডো এখানে নিয়ে নেবেন। এখানে আমার স্পেসটা ছোটো, তাই ওই হিসাব করে আমি ডো নিয়ে নিয়েছি। আটা ছিটিয়ে দিলাম, ডোটাকে বসিয়ে দিলাম। এই দিকে দেখুন একটা থালা রেডি করে নিচ্ছি। একদম ডিজাইনটা করে করে ডাইরেক্ট এই থালাটা দিয়ে দিব অয়েল গ্রিস করা থালাতে। আর এই থেকে দেখুন সুন্দর করে এখন বেলে নিচ্ছি। বড় করে বেলে নেব, বাট একদম পাতলা করে বেলে নেব, একদম পাতলা, দেখতে পাচ্ছেন। আর এখন চারো সাইড থেকে কেটে নিচ্ছি একদম চারকোনা করে। আপনার একসাথে 2, 4, 6, 8 বানাতে পারবেন স্পেস বুঝে। আমার এখানে 2টার বেশি হবে না, তো এই কারণে এভাবেই করে নিলাম। আর দেখুন নিচের অংশটা স্ক্রাবারের মাধ্যমে কেটে নিচ্ছি। এরকম করে কেটে নেওয়া একদমই সহজ। আপনারা নাইফ দিয়েও করতে পারবেন এই একই কাজ। এই সাইড থেকে দেশি চিকেনের পুরটা নিয়ে নিচ্ছি, জেনারেল অ্যামাউন্টে দিয়ে দিচ্ছি। আর এরপরে দেখুন 2 সাইড থেকে প্রথমে আটকিয়ে নিচ্ছি। 2 সাইড থেকে আটকিয়ে নিয়ে পুরোপুরি চিকেনটাকে এভাবে কাভার করে নেব। কাভার করার পরে আমরা সুন্দর করে রোল করে নেব, তাহলে চিকেনের পুরটাও বের হবে না। আর সুন্দর করে এরকম রোল হয়ে ডিজাইনটা রেডি হয়ে যাবে। ডিজাইনটা আসলে কঠিন মনে হলেও একদমই সহজ। 2 সাইড থেকে প্রথমে আটকিয়ে নেব, আর এরপরে চিকেনটাকে কাভার করে নেব। আর সুন্দর করে তখন যখন এরকম স্টেপ এসে পড়বে তখন আমরা রোল করে নেব। এই সহজ কাজটা করার ফলে পুরো বের হবে না, সুন্দর করে শেপটাও এসে পড়বে। আর রেস্টে রাখার সময় অবশ্যই অয়েল গ্রিস করা প্লেট নেবেন আর একটুখানি ফাঁকা ফাঁকা করে রেখে দেবেন। এভাবে তো ডাবল হবেই, পাশাপাশি যখন কিনা এগুলো বেক হবে তখন কিন্তু সাইজও অনেকটা বড় বড় হয়ে যাবে। আমি আপনাদের দ্বিতীয়বারের মতন দেখাচ্ছি। আমি তো এখানে দুইটা করে দেখাচ্ছি। আপনারা চাইলে যারা কিনা একদমই পারেন না একটা একটা করে করে নেবেন, তাহলে সুন্দর করে হয়ে যাবে। এগুলো কিন্তু একেবারেই সহজ। পুরটাকে আটকে নিয়ে সুন্দর করে আমরা রোল করে নেব। এইভাবে ফলো করে বানাবেন, চিকেনের পুরো বের হবে না আর সুন্দর করে শেপ এসে পড়বে। ফাঁকা ফাঁকা করে রেখেছি, চাইলে এইভাবে ঢেকে রাখতে পারেন। আমি এভাবে খোলাই রেখে দেবো 20 মিনিট মতন। 15 মিনিটের ভিতরে দেখবেন এইরকম ফুলে গেছে আলহামদুলিল্লাহ। তো এই পর্যায়ে দেখুন ডিমের একটা কুসুম নিয়েছি আর দই নিয়েছি 1 চামচের মতন। দইয়ের পরিবর্তে দুধ ব্যবহার করতে পারবেন। হাতের কাছে দই ছিল তাই দইটাই নিয়ে নিলাম। দুইটা একসাথে মিশিয়ে নিচ্ছি। অনেকে বলবেন তো আমরা তো ডিম খাই না। ডিম না খেলে ওপরে এই ডিমটা ব্রাশ করে দিতে হবে। এই ডিমের কুসুমটা ব্রাশ করার কারণেই একদম বেকারের মতন বলুন কিংবা ওভেনের মতন কালার চলে আসবে আপনার চুলাতেই। এখন দেখুন আলতো হাতে উপর থেকে ব্রাশ করে দিচ্ছি। আমার আগের বেকিং করা ভিডিওতে আপনারা বলেছেন ওভেন থেকে করে নিয়েছি। আসলে একটা ভালো কথা বলি, ওই সময় আমার ওভেনেই ছিল না। ডিম ব্রাশ করা হয়ে গিয়েছে। এখন ক্যাপসিকাম আর টমেটো কুচিয়ে রেখেছিলাম, এগুলো অ্যাড করে দিচ্ছি উপর থেকে। আর সাদা তিলের পাশাপাশি কালো তিলও অ্যাড করে দেব। দেখতেও সুন্দর লাগবে আর খাওয়ার রুচি বাড়িয়ে দিবে। দেখতে পাচ্ছেন বেক করার জন্য কিন্তু আমাদের ডেকোরেশন করা হয়ে গেল। নো ওভেন যেহেতু ব্রেড করে দেখাবো, এই কারণে দেখুন একটা স্টিলের হাঁড়ির ভেতরে বালি দিয়ে দিচ্ছি। বালি না থাকলে শুধু স্ট্যান্ড দিয়ে দিবেন, তবে বালি দিলে কি হয় তাপটা খুবই ভালো আসে আর খুব সুন্দর করে হয় দেখেছি। স্ট্যান্ডটা বসিয়ে দিলাম, ঢাকনাটা আটকে দিয়ে চুলার ফ্লেমটা বাড়িয়ে দিয়ে 5 মিনিটের মতন হিট করে নিলাম। এমনভাবে হিট করেছি ঢাকনাটা ধরতে পারছি না, এভাবে আপনারাও হিট করে নেবেন। এখন বিসমিল্লাহির রহমানির রহিম প্লেটটা দিয়ে দিচ্ছি। প্লেটটা চাওয়া সাইড থেকে দেখতে পাচ্ছেন একদম কিন্তু ফাঁকা আছে, আটকে থাকেনি। আটকে থাকলে ওই অংশটা পুড়ে যাবে, খেয়াল রাখতে হবে। এখন আমরা ঢাকনাটা আটকিয়ে দেব। চুলার আঁচটা অবশ্যই বাড়ানো থেকে সামান্য কমানো থাকবে। এভাবে থাকলে উপর থেকে কালার চলে আসবে। ব্রেড হতে খুবই কম সময় লাগে, 18 থেকে 20 মিনিটে হয়ে যায়। যেহেতু প্রথমবারে দিয়েছি এটা 22 মিনিট সময় লাগবে, পরবর্তীগুলি কিন্তু 18 থেকে 20 মিনিটে হয়ে গিয়েছিল। আলহামদুলিল্লাহ একদম 22 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি, একদম কালার সহকারে হয়ে গিয়েছে। আর এভাবেই আপনারা করে নেবেন। উপর থেকে বাটার ব্রাশ করে দিচ্ছি, একটা গ্লোসি কালার চলে আসবে আর খেতেও খুবই ভালো লাগবে, একটা ঘ্রাণ আসবে ভিতর থেকে। সাবধানে উঠিয়ে নিচ্ছি। চুলার ভিন্নতার কারণে 2 থেকে 3 মিনিট এদিক ওদিক হবে, বাট এর থেকে বেশি সময় আর হবে না। দেখুন 22 মিনিট কিংবা 18 মিনিট কিংবা 20 মিনিট এর ভিতরে হবে। চুলাসটা বাড়ানো থেকে সামান্য একটু কমিয়ে রাখবেন, কালার চলে আসবে, ব্রেডটা হয়ে যাবে একদম বেকারের মতন সুন্দর হবে। গরম অবস্থায় উঠিয়ে নিতে হবে, নাহলে নিচের অংশটা ঘেমে ব্রেডটা ভিজে যাবে।
আল্লাহর রহমতে আর নেয়ামতে একে একে সবগুলো ব্রেড এভাবে করে নিয়েছি। ঝুড়ি ভর্তি ব্রেড আমার রেডি হয়ে গিয়েছে। ভেতরকার অংশটা দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। চিকেনের পুর সহকারে ব্রেডটা একবার ট্রাই করবেন, দেখবেন এনজয় করবেন। ঘরোয়া উপকরণে তৈরি এই খাবারটা অনেক অনেক বেশি। চিকেন ব্রেডগুলো যখনই বানাবেন তখনই একটু বেশি করে বানাবেন, কারণ এগুলো এতটাই আলহামদুলিল্লাহ ভালো লাগে, বাড়ির সবাই পছন্দ করে। আর রেখে খেতে পারবেন। নর্মাল ফ্রিজে রেখে দিলেন, ওভেনে গরম করে খেলেন, খেতে কিন্তু একদম ওই আগের স্বাদই লাগবে। আর দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। এতটা মজার হয়েছিল চিকেন ব্রেডগুলো, আমি দ্বিতীয়বার বানাবো আলহামদুলিল্লাহ। আর দেখতে পাচ্ছেন এরকম আপনারাও রেডি করবেন, একদম চুলায় রেডি করবেন, নো ওভেন বেক করবেন, আর দেখবেন একদম পারফেক্ট হয়েছে। পারফেক্ট রেসিপির জন্য একটা লাইক দিতে ভুলবেন না। ও আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ, আজকের মতন আমি কবিতা আমিন সহজ সুন্দর রেসিপি দেখিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন আপনারা সবাই। আল্লাহ হাফিজ।